আপনারা যদি ম্যাট্রিক পাস এবং বয়স 18 থেকে 40-45 বছরের ভিতরে বা আপনারা যদি আইটিআই পাস করে বসে আছেন এবং চাকরি খুঁজছেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সুখবর নিয়ে আসলাম। সুন্দর একটা চাকরির খবর আমি আপনাদের জন্য নিয়ে আসলাম। তাড়াতাড়ি আপনারা আবেদন করে নেবেন। আজকে আমি যে চাকরির খবরটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে গ্রুপ ডি পোস্ট, গ্রুপ ডি এর পোস্ট, দর্শকবৃন্দ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে, যেটার আবেদনের শেষ দিন হচ্ছে, লাস্ট ডেট হচ্ছে 1 মার্চ 2025 ইংরেজি। গ্রুপ ডি ভ্যাকেন্সি 32,438টা পোস্ট, 32,438টা পোস্ট। কোন কোন জায়গাতে নেওয়া হচ্ছে এটা কিন্তু আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে দেখছেন আপনারা আবেদন করতে পারবেন, যে কোনো স্টেট থেকে দেখছেন আবেদন করতে পারবেন, পুরুষ মহিলারা সবাই আবেদন করতে পারবেন। রেলওয়ে, ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাইয়ে 4,672টা পোস্ট, নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জয়পুরে 1,433টা পোস্ট, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে হুবলি 503টা পোস্ট, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জবলপুর 1614টা পোস্ট, ওয়েস্ট কোস্ট রেলওয়ে ভুবনেশ্বর 964টা পোস্ট, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বিলাসপুর 1,337টা পোস্ট, নর্দার্ন রেলওয়ে নিউ দিল্লি 4,785টা পোস্ট, সাউদার্ন রেলওয়ে চেন্নাই 2,694টা পোস্ট, নর্থ ইস্টার্ন রেলওয়ে গোরখপুর 1,370টা পোস্ট, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে গুয়াহাটি 2,048টা পোস্ট, ইস্টার্ন রেলওয়ে কলকাতা 1,817টা পোস্ট, সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই 3,244টা পোস্ট, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হাজিপুর 1,251টা পোস্ট, নর্থ সেন্ট্রাল রেলওয়ে প্রয়াগরাজ 2,020টা পোস্ট 2020টা, সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা 1,044টা পোস্ট, সাউথ সেন্ট্রাল রেলওয়ে সেকেন্দ্রাবাদ 1,642টা পোস্ট। দর্শকবৃন্দ, পে স্কেল বেসিক পে শুরু হবে 18,000 থেকে, 7 পে কমিশন লাগু বলে দেওয়া হয়েছে। বয়স 18 থেকে 36 বছরের ভিতরে হতে লাগবে। রিল্যাক্সেশন এজ ওয়েল অ্যাজ কাস্ট অনুযায়ী দেওয়া হবে রিল্যাক্সেশনটা। এসসি এসটির জন্য 5 বছর এক্সট্রা দিয়ে দেওয়া হবে, ওবিসির জন্য 3 বছর এক্সট্রা, পিডব্লিউডির জন্য আনরিজার্ভডের জন্য 10 বছর, পিডব্লিউডি ওবিসির জন্য 13 বছর, পিডব্লিউডি এসসি এসটির জন্য 15 বছর দেওয়া হয়েছে। ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশন হচ্ছে মাস্ট পাস করতে লাগবে 10 পাস অথবা আইটিআই পাস করলেও চলবে, 10 পাস অথবা আইটিআই পাস করলে চলবে, অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট নেক গ্রান্টেড বাই এনসিভিটি বলে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, ফিস লাগবে ক্যাটাগরি ওয়াইজ, এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, পিডব্লিউডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস, ইবি সেই ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যারা আছেন ওনাদের জন্য 250 টাকা। দ্য ফি অফ দিস ক্যাটাগরি শ্যাল বি রিফান্ডেড আফটার ডিডাক্টিং ব্যাংক চার্জেস এজ অ্যাপ্লিকেবল অন অ্যাপিয়ারিং ইন ফার্স্ট স্টেজ সিবিটি। প্রথম সেই পরীক্ষার স্টেজটার পরে ব্যাংক চার্জ কেটে বাকিটা রিফান্ড করে দেওয়া হবে বলে দেওয়া হয়েছে। আদার্সের জন্য যারা আবেদন করবেন ওনাদের জন্য 500 টাকা ফি লাগবে, এবং সেটাও যদি আপনারা হয়তো চাকরি পান না হয়তো রিফান্ডেবল হবে। দর্শকবৃন্দ, 500 টাকা দিয়ে আবেদন করবেন, ওনাদের 400 টাকা রিফান্ড হবে। দর্শকবৃন্দ, বলে দেওয়া হয়েছে। অনেক মানুষেরই বারে বারে একটা প্রশ্ন থাকে যে আমরা আবেদন কি করে করব, কোথায় গিয়ে করব, তা ওনাদের জন্য বলে দিচ্ছি। অনলাইনে ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। ওয়েবসাইটটা হচ্ছে www.rrbapply.gov.in, rrbapply.gov.in। এই আবেদনটা আপনারা নিজেও নিজের মোবাইল থেকে করতে পারবেন, অথবা পার্শ্ববর্তী যে কোনো একটা কম্পিউটারের দোকানে যেখানে নেটের কাজ হচ্ছে সেখানে গিয়েও করতে পারবেন, বা ল্যাপটপ থেকেও আপনারা করতে পারবেন। নিজেই করা যাবে, বা যে কোনো একটা দোকানে গিয়ে, সেই কম্পিউটারের দোকানে গিয়ে যেখানে নেটের কাজ হয় সেখানে গিয়ে আপনারা করতে পারবেন। তাড়াতাড়ি আপনারা আবেদন করে নিন। 1 মার্চ হচ্ছে লাস্ট ডেট। তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক, যাতে সবাই এই ইনফরমেশনটা পেতে পারে। ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে দেখছেন আপনারা আবেদন করতে পারেন। তো গতকালকে আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন আমার শারীরিক কন্ডিশন নিয়ে। আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, এখন আমি টোটালি ফিট, এবং সেজন্যই আমি আপনাদের জন্য এরকম নতুন নতুন খবর দিয়ে আসছি। সবার ভালোবাসা এবং সবার সেই আশীর্বাদের কারণে আমি সুস্থ আছি। থ্যাংক ইউ সো মাচ। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।